আমাদের গল্পটা তো একদমই গল্প নির্ভর, ক্যারেক্টার ড্রিভেন। সেখানে সকল স্তরের মানুষ যারাই আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, আমাদের তো একটা টিজি ছিল, টার্গেট গ্রুপ। তো সেই জায়গা থেকে তারা যে এরকম ওয়েলকাম করে এবং দেখছে, সেটাও একটা সার্থকতা। কারণ গল্পের মৌলিকতা, গল্পের গাঁথনি, এই সব জিনিসপত্র আমাদের টিম অনেক বেশি কনসার্ন ছিল। তারা অনেক বেশি গল্প কেন্দ্রিক সিনেমাটাই বানাতে চেয়েছে। তখন যখন দেখা যায় যে না, আমরা যে ইমোশন নিয়ে আগালাম সেটা যখন দর্শকের সাথে যোগসূত্র ঘটায়, তখন ওইটা আসলে আমাদেরকে আসলে খুবই ইন্সপায়ার করে, আনন্দিত করে। আর ভক্তরা তাদের উন্মাদনা এটা চিরকাল থাকুক, এটাই আমি চাবো। আমার মনে হয় যে একজন অভিনেতা হিসেবে আমার কিন্তু দায়িত্ব প্রত্যেকটা সিনেমা দেখা এবং প্রত্যেকটা সিনেমার কে কে কেমন পারফর্ম করলেন সেটা নিয়েও কিছু একটা মন্তব্য করা। শুধু এক লাইনে বলে দিলাম খুব সুন্দর অভিনয়, এরকম না। দায়িত্ববোধের জায়গা থেকে আমার মনে হয় প্রত্যেকটা প্রোটাগনিস্টেরই প্রত্যেকটা সিনেমা দেখা উচিত, এক্সপিরিয়েন্স করা উচিত এবং কিছু একটা বলাও উচিত। আমার টিমকে বলা আছে, আমি সবগুলো ছবি, আর আমি ছবি দেখতে খুব টায়ার্ড ফিল করি না। একই ছবি বারবার দেখতে আমার ভালো লাগলে বারবার দেখি। তো আমি বরবাদ থেকে শুরু করে এখন পর্যন্ত যেসব ছবি এখন রানিং সিচুয়েশন আছে সেগুলো সবই আমার দেখা। ফরিদি ভাই কথাটা বলতো যে রাত শুধু জাগার অধিকার শুধুমাত্র তার। তো আমি তার শিষ্য হিসেবে বলি যে রাত জাগার অধিকার শুধুমাত্র আমার যেমন অনেক বছর ধরে ইনসমিনিয়াক, মানে রাতে আমার ঘুম হয় না, খুব কম হয়, খুব কম সময় আমি ঘুমাই। আবার দিনের বেলাও ঘুমালে শরীরে খুব একটা ভালো লাগে না। সো এটা অভ্যাস বলতে পারি, আবার আমি এনজয়ও করি। এই জন্য এই বদ অভ্যাসটা ছাড়তে পারি না। এই জন্য রাতে হঠাৎ করে মনে হয় যে না, কে কে জাগনা আছে দেখি আমার ভক্তদের মধ্যে বা আমার অনুসারীর মধ্যে, বা এমনি কারা কারা আছে আওয়াজ। এবং এটা ওয়ান কাইন্ড অফ মেটাফোর। এই আওয়াজটা আবার অনেক সময় অন্যভাবেও আওয়াজের কথা বলা যেতে পারে। বিপদে পড়লে আওয়াজ দেওয়া মানে হচ্ছে প্লিজ হেল্প মি আউট। সে এরকম আর কি।